এখানে একটা প্রশ্ন জাগতে পারে, সেটা হলো রাসূল মদিনা সনদেও সকল ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, আল্লাহ কুরআনেও একই দেশে বসবাসকারী সকল ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, তাহলে কি সকল ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই হলো প্রশ্ন। আমি অতীতে একাধিকবার আপনাদেরকে এই প্রশ্নের জবাব দিয়েছি, কিন্তু তারপরও দেখা যায় অনেকে কুরআন হাদিসের সুস্পষ্ট সমাধান জানার পর, বোঝার পরও ব্যতিক্রম করে, লঙ্ঘন করে। কি ভুলে যায় নাকি জেনে শুনে লঙ্ঘন করে, আল্লাহই ভালো জানে। কাজে আপনারা যেন ভুলে না যান এবং লঙ্ঘন করার অপচেষ্টাও না চালান, সেজন্য আজকে আবারও এই প্রশ্নের জবাব দিচ্ছি যে সব ধর্মই কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? তা না হলে আল্লাহ সব ধর্ম পালনের স্বাধীনতা দিলেন। এই প্রশ্নের সুস্পষ্ট সমাধান দিয়েছেন আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এর অর্থ হলো, আল্লাহ বলেন ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ভিন্ন ধর্ম পালনকারীরা পরকালে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাহলে প্রশ্নের জবাব অস্পষ্ট রইল না সুস্পষ্ট হলো? একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখন আরো জটিল প্রশ্ন যায়, সেটা হলো ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সেই সব ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব অতীতে আমি আপনাদের একটি উদাহরণের মাধ্যমে দিয়েছি, আজকে আবারও দিচ্ছি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান সমাপ্ত করার পর পরীক্ষা হয় ছাত্রদের। আজিমউদ্দিন হাই স্কুল মাঠ কিনা, আজিমউদ্দিন হাই স্কুল মাঠের পাশ দিয়ে যে রাস্তা শহরে ঢুকেছে, এই রাস্তা দিয়ে আমি একাধারে 3 বছর জামিয়া ইমদাদিয়ায় আসা যাওয়া করেছি লেখাপড়া করার সময়। তখন থেকে আমি জানি যে আজিমউদ্দিন হাই স্কুল মাঠ। এই আজিমউদ্দিন হাই স্কুলে যত ক্লাসে যত ছাত্ররা পড়ে, তাদের কমপক্ষে বৎসরান্তে কোনো পরীক্ষা হয় কিনা? পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? ভুল লেখার দ্বারা পাশ করার সম্ভাবনা আছে না নিশ্চিত ফেল? তাহলে পরীক্ষক এবং শিক্ষকরা ভুল লিখতে বাধা দেয় না কেন? যেই লেখার কারণে ফেল করবে এমন লিখতে বাধা দেয় না কেন? আর বাধাই যদি দিল না তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া অন্য ধর্ম পালনকারী যদি জাহান্নামেই যাবে, তাইলে আমরা তাদেরকে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের কি জবটা হইল নিয়ম রক্ষার জন্য, গ্রহণযোগ্যতার কারণে নয়। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। বাধা দিলে এটা পরীক্ষাই থাকে না। আপনারাই বলুন, পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে যদি কেউ বাধা দেয়, এটা পরীক্ষা থাকে? পরীক্ষাই থাকে না। সুতরাং এটা পরীক্ষার নিয়ম, বাধা দেওয়া যাবে না ভুল লেখলেও। ঠিক তেমনি ভাবে এইটা দুনিয়ার নিয়ম, ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়া যাবে না। গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে ঘোড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করে, তার কপালে ও ঘোড়ার ডিম ছাড়া আর কিছু নেই। ঘোড়ার ডিম নয়, জাহান্নাম ছাড়া আর কিছু নেই।